থ্যাংক ইউ। সকলকে শুভেচ্ছা। রাত্রিকালীন শুভেচ্ছা সকলকে। বরাবরের মতোই আজ ২৭ এপ্রিল ২০২৫ রোববার। আমি আমাদের ক্রিস জনসনের আজকে যে লাইভটি হয়ে গেল, দ্য ফিউচার ইজ ক্লিয়ার। আমি সেখান থেকে প্রকৃত, অথেন্টিক, রিয়েল কিছু কথা পেয়েছি। যে কথাগুলো আমি সকলের সাথে শেয়ার করতে চাই। তো শুরু করার পূর্বে আমি একটু কথা বলে নিই। আমাদের গতকালকে বা তার আগের দিন যে অ্যারাবিক ওয়েবিনারটা হয়ে গেল, সেটা ছিল একটা প্রাইভেট ওয়েবিনার। এবং এটা নিয়ে বারবার বলা হচ্ছিল যে এটা একটা প্রাইভেট ওয়েবিনার, এখানে আরবদের সাথেই কথা বলা হবে। আর আপনারা জানেন যে দুবাই এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে অ্যাশের যে ব্যবসায়িক একটি বিষয়, এটা অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় এবং সেখানকার এই ওয়েবিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অন্যান্য ওয়েবিনার থেকে। এবং তার কার্যকারণ আমরা সবাই জানি এবং বুঝি। অর্থাৎ আমাদের কোম্পানিটির যে চরম ক্ষতি হয়েছিল, সেটা আমরা স্পষ্ট অ্যাশের মুখ থেকে পেয়েছি। যে কোডিং ল্যাঙ্গুয়েজ সেটা দুবাই থেকে, এবং দুবাই থেকে যে সূক্ষ্ম ডেলিকেটলি যে প্লটিং গুলো হচ্ছিল বা কনস্পিরেসি গুলো হচ্ছিল, সেটা তিনি সরাসরি নাম না বললেও কথাগুলো কিন্তু তিনি অলরেডি গত ১০ এবং ১৬ তারিখের ওয়েবিনারে সেটা বলেছিলেন। এবং তিনি বলেছিলেন ১০ এবং ১৬ তারিখের ওয়েবিনারটা অ্যারাবিকদের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তিনি সেটা বলবেন, এবং তিনি একজন এক্সপার্ট অ্যারাবিক, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা চমৎকারভাবে তিনি বলেন, অ্যাজ প্যারালাল অ্যাজ ইংলিশ। সেক্ষেত্রে বলা হচ্ছিল আমরা যেন সেখানে এটাকে প্রচার না করি, আমরা যেন এটাকে YouTube এ লাইভ না করি। তো সেক্ষেত্রে গতকালকে রেড খুব দুঃখ করে বললেন যে, এক্ষেত্রেও দেখা গেছে কিছু ইন্ডিয়ান এতটাই ডেসপারেট যে এটাকেও তারা যেকোনো উপায়ে লাইভ করেছিল, এবং তিনি এবং ক্রিস দোনোজনই বললেন, ওগুলোকে তোমরা নামিয়ে ফেলো। তোমরা ওগুলোকে ডিলিট করে দাও। এখন আমার কথা হলো, আমার বাবা যদি আমাকে বলে যে, "তুমি এ কাজটি করো না।" আর আমি যদি অতি উদগ্রীব হয়ে উৎসাহিত হয়ে কাজটা করি, তাহলে সেটা বাবার বিরুদ্ধে চলে যাওয়া এটাও এক ধরনের নেগেটিভিটি, এক ধরনের স্টুপিডিটি। এটা কোম্পানির সাথে যায় না। তো এত উদগ্রীব হয়ে আমরা এগুলো কেন দেখতে গেলাম? এবং এগুলোকে লাইভ করা হলো। যেটা বারবার বলা হলো, লাইভ করা হলো, সেটাকে নামিয়ে ফেললো, সেটাকে তোমরা ডিলিট করে দাও, মুছে দাও। এবং পাশাপাশি বলতে হয় আমাদের দেশেও এটা নিয়ে হয়তোবা খুব বেশি চাউর হচ্ছে, আমি বলব মাতামাতি হচ্ছে। দেখুন, আইটি কোম্পানি এটা সলিড কোম্পানি। মনে রাখতে হবে, কনক্রিট মোটর কোম্পানি আমি বলব। এই সমস্ত আইটি কোম্পানি আবেগে চলবে না, এটা চলবে সিস্টেমে। আইটি কোম্পানি সিস্টেমের বাহিরে যেতে পারে না, যাওয়া সম্ভব না। এটা সাহিত্য নয় যে এখানে আপনি রং-চং মেখে বাড়িয়ে আবেগ দিয়ে কাজ করবেন। যদিও আমাদের কোম্পানিটি এমনই একটা কোম্পানি, এআই উইথ হার্ট, এআই উইথ হিউম্যানিটি। আমরা হিউম্যানিটি এবং হার্টের কাজ করব। আমাদের এআই হবে আমাদের জন্য মানবিক, আমাদের হার্টফুল। কিন্তু কোম্পানির যে নিয়ম বিধি, সেটা আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদের মানাটা খুবই গুরুত্বপূর্ণ। যে জিনিসটা ইদানিং এই অ্যারাবিক ওয়েবিনারের পরে দেখা যাচ্ছে, কয়েকটি মানে জানি না, আমাদের বাংলাদেশেও এটা নিয়ে খুব বেশি কোথাও খুব মাতামাতি হচ্ছে। আমি রিকোয়েস্ট করব, এই জিনিসগুলো থেকে আমরা বাংলাদেশের মানুষ দূরে থাকি। যেভাবে আমরা আমাদের কোম্পানির প্রতি, আমাদের এশপোফারে স্যারের প্রতি খুব পজিটিভ আছি, এবং এটা খুবই একটা পজিটিভ দিক যে বাংলাদেশের মানুষগুলো, আমরা বাংলা ভাষাভাষী মানুষগুলো আমরা খুব পজিটিভ আছি। আমরা কোনো বিভ্রান্তিতে বা কোনো মিথ্যা কিছু দ্বারা প্রভাবিত হইনি মেক্সিমাম মানুষগুলো। আমরা এই জিনিসটাও করব না। অতি চালাকি করতে যাব না। এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে খারাপ দেখায়, এবং আমি আমাদের যারা আছেন, বাংলাদেশের গার্ডিয়ান আছেন যারা, তাদেরকে বলব, যারা এগুলো করছে তাদেরকে আপনারা এ সমস্ত ব্যাপারে আশা করি আপনারা তাদেরকে সদুপদেশ দিবেন। কারণ এটা টোটাল কমিউনিটি বা দেশের একটা সুখ্যাতি বা বদনামের বিষয় হয়ে দাঁড়ায়। এবং এটা নিয়ে কালকে রেড খুব আফসোস করছিলেন। এই বিষয়টা আপনারা একটু জানবেন কাইন্ডলি। তো যা হোক, আমি চলে যাচ্ছি আজকের আপডেটে। আজকের আপডেট আমি নিয়েছি দ্য ফিউচার ইজ ক্লিয়ার, ক্রিস জনসন থেকে। ক্রিস জনসন মূলত
আজকে কয়েকদিন ধরে একা হাঁটছেন এবং মার্টি বিহীন তিনি নিজেকে নিঃসঙ্গ বোধ করছেন। তো সেই প্রসঙ্গে তিনি ১ম শুরু করেন যে মার্টি এখন বাড়িতে আছে। সে হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছে এবং ডক্টর তাকে টোটাল সরঞ্জামাদি সহ তার যে রেসপিরেটরি প্রবলেম বা নিউমোনিয়া হয়েছিল এবং পাশাপাশি তার ওজন একটু মানে যেটাকে বলে বাল্কি বডি হওয়ার কারণে, তার ওবেসিটির কারণে তার প্রবলেম এবং বলছিল যে সে কিছুদিন ঘুমাবে এবং রেস্ট নিতে হবে। পাশাপাশি তাকে কিছু ব্যায়ামের সরঞ্জামাদিও দিয়েছে। এখানে ডাম্বেলের কথা উল্লেখ করেছে এবং বলল যে তাকে প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করতে হবে এবং তার পায়ের সাথে বডির সামঞ্জস্য করতে হবে ইত্যাদি বিষয়ে বলার পরে বলল যে এই সপ্তাহটা আমাদের জন্য খুব একটা বিজি সপ্তাহ গিয়েছে। অ্যাশের জন্য গিয়েছে, আমাদের জন্য গিয়েছে। আমরা মার্টির ব্যাপারে খুব অরিড ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা বলি আমাদের দৃষ্টিকোণ থেকে যে ক্রিস বলল যে হ্যাঁ, এখন অলমাইটির কৃপায়, সৃষ্টিকর্তার কৃপায় সে এখন আউট অফ ডেঞ্জার। সে সম্পূর্ণ সুস্থ আছে। তবে তাকে বেড রেস্টে থাকতে হবে। তাকে কিছুদিন ঘুমাতে হবে। দেখুন এর পরেও মার্টি কতটা ভালোবাসে কোম্পানিকে যে ক্রিস বলা অন্তত আমি সবাইকে বলব তোমরা মেসেজ এবং ফোন দিবে না। আমিও নিজের থেকে মার্টিকে মেসেজ কিংবা ফোন দেব না এবং আমি আ নিশ্চিত করছি এই কাজটা আমি করব না। কিন্তু আমাদের এই আজকের এই কৃষির লাইভের শেষ প্রান্তে কিন্তু মার্টি মেসেজ করেছে এবং মার্টি যে দেখতেছে সেটা মার্টি বলেছে এবং দেখলাম কৃষ খুবই হ্যাপি এবং বলল যে ৩ দিন সর্বোচ্চ দেখবেন আবার মার্টি লাইভে এসে পড়বে এবং মার্টির জন্যই আমাদের এই সপ্তাহের অ্যাশ মার্টির জন্যই এ সপ্তাহের লাইভটা পোস্টপোন করেছে এবং আশা করি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেটা রিশিডিউল হবে। সেই প্রসঙ্গে আপডেট আছে সামনে। আমি এখন সরাসরি আপডেটে চলে যাচ্ছি। কারণ আজকে কৃষও বলেছে, তোমরা আমাদের তথ্যের বাহিরে বা যে তথ্য আছে অ্যাশের কাছ থেকে, ব্যাক অফিস থেকে এবং আমাদের কাছ থেকে যে তথ্য পাবে, সর্বোপরি এর বাহিরে কোনো কথা তোমরা বলতে যেও না। আমিও বিশ্বাস করি সেটা আমরা এর বাহিরে কোনো কথা বলব না। তো আমি শুরু করছি কি পয়েন্ট থেকে। আ আ ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আমি সেখান থেকে বলার চেষ্টা করছি। অ্যাশ প্রসঙ্গে বলেন অনেক কথা বলার পরে যারা প্রে করেছে এবং তাদের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা রুগী সারা পৃথিবীতে বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য প্রে করার পরেই আমাদের ক্রিস জনসন বলেন যে অ্যাশ সম্পর্কে বলেন যে হি ইস ভেরি এক্সাইটেড অ্যাবাউট হোয়াটস গোইং অন। কি হতে যাচ্ছে এ ব্যাপারে অ্যাশ অত্যন্ত এক্সাইটেড। I am sure আমি নিশ্চিত he will talk to him either tonight আমি নিশ্চিত সে তার সাথে আজকে রাত্রে কথা বলবে। ইউজুয়ালি সানডে নাইট বিশেষ করে রোববার রাত্রে মেবি টুমরো আগামীকালকেও হতে পারে। অ্যান্ড উই উইল লেট ইউ নো হোয়াটস গোইং অন এবং আমরা তোমাদেরকে জানাবো। অর্থাৎ এখানে অ্যাশ মার্টির সাথে কথা বলবেন। সে প্রসঙ্গে বলছেন এবং ক্রিস বলছেন আমরা তোমাদেরকে জানাবো উইথ পেজ 3 অর্থাৎ পেজ 3 বলতে এখানে আমরা জেনে নিই আমাদের ১০ তারিখের মিটিংটাকে পেজ 1 যদি বলি, ১৬ তারিখের মিটিংটাকে যদি আমরা পেজ 2 বলি তাহলে আগামী যে আমাদের কর্পোরেটটা হবে সেটার নাম দিয়েছি ক্রিস পেজ 3 ওয়েবিনার। দ্যাট শুড বি এক্সাইটিং। হ্যাঁ, ক্রিস এখানে চমৎকার কথা বলছেন যে আমাদের যে পেজ 3 হবে অর্থাৎ যে আমাদের আগামী সপ্তাহের যে মিটিংটা হতে যাচ্ছে এটা তিনি বলছেন ইট শুড বি এক্সাইটিং। এটা আসলে এক্সাইটিং হওয়া উচিত। দেখেন ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর ইউজ করেছেন। এটা এক্সাইটিং হবে এ কথা বলছেন না। বলছেন ইট শুড বি এক্সাইটিং। এটা এক্সাইটিং হওয়া উচিত। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে যা তারা জানে। I see a lot of people আমি অনেক লোককে দেখি that shared out the Arabic webinar এটাও তিনি বললেন যে আমি অনেককেই দেখলাম যে অ্যারাবিক ওয়েবিনারটাকে শেয়ার করেছে তারা। We really did not want that আসলে এটা আমরা চাইনি। But you know তোমরা জানো once it gets out there এটা সম্পূর্ণ অনেকে ইউটিউবে লাইভ করে দিয়েছিল। If you don't understand Middle East, not sure where you are going তোমরা যদি অ্যারাবিকটা না জানো, মিডল ইস্টের ব্যাপারগুলো না জানো তাহলে তোমরা ওখান থেকে কি বুঝবে আর তোমরা কি বুঝবে যে তোমরা কোথায় যাচ্ছ, কি করছো? Some bodies are asking me questions এখন আবার কিছুক্ষণ পর বললেন যে some bodies are asking me questions কিছু ব্যক্তি আমাকে প্রশ্ন করছে। But I don't know the answer কিন্তু আমি আনসার জানি না। হ্যাঁ, এবং এটাই হওয়া উচিত। চমৎকার কথা এবং আমি আনসার জানি না। আ now because only Ash knows those answers
এবং আমি আমি বলবো তোমাদেরকে যেটা যে এর উত্তর একমাত্র অ্যাশই জানে। অ্যান্ড আই এম গোয়িং টু let him come I am going to let him come back with those answers এবং আমি বলবো যে অ্যাশই আসবেন এবং তিনি আনসার গুলো দেবেন when he is ready in his timing যখন তার সময় তিনি প্রস্তুত হবেন তোমাদের আনসার গুলো তিনিই দেবেন। এই কি প্রশ্ন করেছে আর কি আনসার সেটা আমরা জানি না, তবে সম্ভবত আমরা বুঝতে পারি আমাদের লাইভ বা আমাদের লঞ্চিং নিয়ে কোনো প্রশ্ন হয়েছে যে ব্যাপারে বলেছেন যে অ্যাশ আসবেন, তিনি তার সময়ে প্রস্তুত হয়ে তিনি তার টাইমিংয়ে তোমাদেরকে আনসার দেবেন। এটা আমরা বুঝতে পারলাম হয়তোবা। ইটস এ বিগ ডিল। এটা একটা বড় ডিল, এটা ছোটখাটো ডিল নয়, ইটস এ গ্লোবাল ডিল, ইটস এ বিগ ডিল। হি ইজ স্টিল ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক নন স্টপ। তিনি এখনো 24টা ঘন্টা নন স্টপ আমাদের জন্য কাজ করেই যাচ্ছেন। এরপর পেজ 3 নিয়ে তিনি অনেক কথা বললেন। কি বললেন এটা আমি লিখিনি, কিন্তু আমি সারমর্ম বলছি। তিনি বললেন যে কিপ অ্যান আই অন ইউর ওএস ফর পেজ 3, অর্থাৎ আমাদের যে নেক্সট মিটিংটা হবে পেজ 3 এটার জন্য তোমার ওএস এ চোখ রাখো। মেবি এটা হতে পারে বুধবার, হতে পারে বৃহস্পতিবার, বাট আই ডোন্ট নো, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না। তবে যাদেরকে দাওয়াত দেওয়া হবে তাদের ইমেইল গুলো রেডি আছে উইথ দ্য পুশ অফ ইউর বাটন, অর্থাৎ একটা বাটনের পুশিংই তাদেরকে দাওয়াত দেওয়া হবে। এটা কোনো বিষয় নয়, বাট তোমরা তোমাদের দৃষ্টি ওএস এ রাখো। আশা করি বুধবার বৃহস্পতিবার হতে পারে। তবে কালকে রেডও কিন্তু বলেছেন যে সম্ভাবনা আছে বৃহস্পতিবার হওয়ার। আমরা আবারও বলছি এটা কিন্তু টেন্টাটিভ, অর্থাৎ সম্ভবত আগামী বৃহস্পতিবার এইটা হতে পারে। আমরা সে ব্যাপারে একটু আমাদের আমাদের ওএস এ আমরা দৃষ্টি রাখবো, বাট আমরা সিউর নই। এরপরে বলছেন ইটস গোইং টু চেঞ্জ পিপলস লাইভস। এটা মানুষের জীবনকে পরিবর্তন করতে যাচ্ছে। মানে এটা বলা হচ্ছে ফেজ 2 নিয়ে। ইটস গোইং টু চেঞ্জ পিপলস লাইভস when all the কাকা is over। এখানে কাকার অর্থ হলো, কাকা শব্দটা আমেরিকান আঞ্চলিক শব্দ। কাকা অর্থ কোন ধরনের জড়তা, বাধা, অর্থাৎ যেটাকে আমরা স্টিফ বলতে পারি ইংরেজিতে, অথবা রিজিড, অর্থাৎ যেকোনো ধরনের জড়তা বা বাধা, এটাকে আমেরিকানরা কাকা বলে। when all the কাকা is over, যখন সমস্ত বাধা বিপত্তি জড়তা কেটে যাবে, I am sure, আমি নিশ্চিত, there will be a public announcement, অবশ্যই একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট হবে, and we are going to start having some fun, এবং আমরা অবশ্যই কিছু মজা শুরু করতে যাচ্ছি। but I have been waiting for that for a long time, কিন্তু আমি ক্রিস একটা দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করে আছি। I have fun doing this anyway, আমি যেভাবে হোক এটা হলে আমি মজা করব, বা আমি এই বিষয়ে মজা করার জন্য প্রস্তুত আছি। but we hit some ব্রিক ওয়ালস, কিন্তু আমাদেরকে কিছু ব্রিক ওয়ালে হিট করতে হচ্ছে, অর্থাৎ ইটের দেওয়ালে আমাদেরকে হিট করতে হচ্ছে, মানে বাধা বিপত্তি আমাদেরকে পার হতে হচ্ছে। উই অ্যাশ হ্যাড হিজ স্ট্রাগলস, হ্যাঁ অ্যাশ তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সংগ্রাম করেছিল। উই হ্যাড অ্যাশ হিজ স্ট্রাগলস, আমরা জানি যে অ্যাশ কি পরিমাণ সংগ্রাম এই ইটের দেওয়াল পার হওয়ার জন্য করেছিল। উই স্টিল হ্যাভ ফর সাম রিজনস, এখনো আমাদের কিছু এর কারণ থেকে যাচ্ছে এরকম কিছু, যদিও আমাদের সেই ব্রিক ওয়ালটা এখন আর নেই, ব্রিক ওয়ালটা আমরা ভেঙে চুরে চুরমার করে আমরা পার হয়ে এসেছি, তারপরেও বলা যায় উই স্টিল হ্যাভ ফর সাম রিজন ফাউন্ডার্স, এখনো কিছু বাধা আছে, সেটা হলো আমাদের কিছু ফাউন্ডাররা জয়েনিং নেস্টি গ্রুপস, যারা কিছু নেস্টি নোংরা গ্রুপে তারা যোগদান করেছে, তারা সেখানে অ্যাড হয়েছে এবং সেইং নেস্টি থিংস, এবং নোংরা নোংরা নেগেটিভ জিনিসগুলো তারা বলে যাচ্ছে আমাদের বিরুদ্ধে। এটা হলো এখন আমাদের একটা বাধা। দে আর নট ট্রু, তারা সত্যি নয়। এভরিথিং আই ওয়েন্ট অন দেয়ার লুকড, এবং আমি সেখানে গিয়েছি, আমি দেখেছি তাদের কারণগুলো, তারা যে নেগেটিভ কথাগুলো বলে সেই কারণগুলো দেখলাম। ওয়েল ভালো, দ্যাটস নট ট্রু, কিন্তু যা বলছে তারা সেটা আদৌ সত্যি নয়। দ্যাটস নট ট্রু, সেটা আদৌ সত্য নয়। দ্যাটস নট ট্রু, সেটা আদৌ সত্য নয়। ৩ বার বলেছে নট ট্রু, নট ট্রু, নট, অর্থাৎ ওটা সত্যি নয়, সত্যি নয়, সত্যি নয়। এভরি এভরিথিং দে আর সেইং ইজ নট ট্রু, তারা যা বলছে সম্পূর্ণ কথাটুকুই মিথ্যা, একটুকু সত্যি নয়। এতটুকু সত্যি তাদের মধ্যে নেই, সবটুকুই মিথ্যা। এন্ড দ্যাটস পার্ট অফ দ্য এভিলনেস আউট দেয়ার, এবং সবকিছু শয়তানি কার্যক্রম, সবকিছু এভিল, অর্থাৎ যেটাকে আমরা বলি এভিল মানে কি শয়তানি, অর্থাৎ দুষ্ট চক্রের কাজ। দেয়ার দ্যাট আর ট্রাইং টু চেঞ্জ ইউর মাইন্ড, এবং তারা যে শয়তানি করছে, তারা যে এভিলটা করছে,
সবকিছুর উদ্দেশ্য হলো তোমাদের মনটাকে নষ্ট করে দেওয়া, তোমাদের মনকে নেগেটিভ করে দেওয়া। ইউ আর ইন ইট। মনে রেখো তোমরা এর মধ্যেই আছো। ইউ আর ইন ইট। এটার বলার অর্থ কি? এই কথাটার অনেক তাৎপর্য। কারণ ইদানিং শোনা যাচ্ছে কেউ বলছে, কত ধরনের কথা যেখানে হচ্ছে, অনেকেই বলছে যে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, 2nd ফেজে আমাদেরকে নেওয়া হবে কি? নেওয়া হয়তোবা হবে না। আবার অনেকেই বলছে 2nd ফেজে আমরা গেলেও আমাদের আবার পেমেন্ট দেওয়া লাগবে। নতুন বিজনেস। আপনারা স্পষ্ট জেনে যান। অন্তত আমি যতটুকু জেনেছি এনালাইসিস করে ১০ তারিখ, ১৬ তারিখ ২ টা মিটিং এবং অলরেডি এই যে বিভিন্ন আমাদের যারা এলসি আছেন, বিশেষ করে ক্রিস এবং মার্টি এবং রেডের কাছ থেকে যা শুনছি এবং সবচেয়ে বড় কথা এসমোফারা স্যার যেটা বলেছেন ১০ তারিখ ১৬ তারিখের মিটিং এ, তিনি স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে বুঝতে হবে। আমরা অন প্যাসিভ এর যারা আছি ফাউন্ডিং মেম্বার, আমরা প্রত্যেকেই এমনকি যাদের মাল্টিপল আইডি আছে সে কথাটা কালকে রেডও বলেছে, আজকে ক্রিসও বলেছে যে মাল্টিপল আইডি যদি থাকে তাহলে মনে রাখতে হবে বিজনেস গুলো ভিন্ন। কারণ আমার একটা লোকের যদি 10টা আইডিও থেকে থাকে স্পষ্ট জেনে যান, সেটা কালকে রেডও বলেছে, আজকে ক্রিসও বলছে, তাদের রেফারেন্স দিতে বলছি। যদি 10টা আইডিও একই ব্যক্তি থাকে মনে রাখতে হবে 10টা আইডি ভিন্ন। কারণ 10টা ওখানে ইমেইল ভিন্ন আছে, মানে আপনার 10টা আইডিও সেখানে ভিন্ন আছে, 10টা আইডি সেখানে ইন করবে। এই যে বলল ইউ আর ইন ইট, আপনি এর মধ্যে আছেন, এর মানে কি? এর মানে এটাই, আমরা 2nd ফেজে যাচ্ছি বটে, আমরা অন প্যাসিভ নাম ধারণ করেই যাব, কিন্তু অন প্যাসিভ এর কোনো কিছু সেখানে যে আমরা পাবো না। কিন্তু আমরা ফাউন্ডিং মেম্বাররা সেখানে আমাদের মতো করে ইন হব। যদিও সেখানে ইন হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশন লাগবে, সেই কোয়ালিফিকেশনটা হলো আমাদের কেওয়াইসি। আবারও বলছি, আপনার রিয়েল কেওয়াইসি থাকতে হবে। রিয়েল কেওয়াইসি হলো আপনার কোয়ালিফিকেশন বা যোগ্যতা। আমি আবারও বলছি কথাটা, আমরা কেন বুঝতে চেষ্টা করি না যে আমাদের মোড়কটা অর্থাৎ আমাদের প্যাকেটের গায়ের লেখা থাকবে অন প্যাসিভ, কিন্তু আমাদের বিগত সময়ের যতগুলো প্যাকেটের ভিতরে মাল মশলা ছিল ওটা ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন এক মাল মশলায় যে আমরা যুক্ত হচ্ছি, তাহলে অন প্যাসিভ যাচ্ছে না, অন প্যাসিভ থেকে যাচ্ছে। আসলে অন প্যাসিভ এর আগের যে থিমটা, সেই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। সেখানে আমরা সেই মাইন্ডসেটে সেই ডেকোরেশন পাবো না। কিন্তু আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, আমরা ইভেন মাল্টিপল অ্যাকাউন্ট থাকলেও সেখানে আমরা যাচ্ছি এবং আমাদের উইদাউট এনি কস্ট, নো কস্ট, আমাদের কোনো কষ্টের প্রয়োজন হবে না। স্পষ্ট অ্যাশের বক্তব্য, আমাদের গ্রেট সিও লাভলি সিও স্যারের বক্তব্য যে একটা ব্যক্তিকেও সেখানে পেমেন্ট করতে হচ্ছে না। হ্যাঁ, আপনি পরে যখন প্রোডাক্ট কিনবেন সেখানে তো আপনাকে পেমেন্ট করতে হবেই এবং সেক্ষেত্রে আপনাকে কোম্পানি কি দেবে না দিবে সেটা কেউই যখন আমরা জানি না, তবে আমরা যখন আশাবাদী, সে আশা নিয়ে আমরা থাকি। আমরা আপাতত জেনে যাই আমাদের কোনো পেমেন্ট নতুন করে দিতে হবে না। এটা কোনো নতুন বিজনেস নয়। এটা জাস্ট একটা আরেকটা কথা বলি, অনেকেই মনে করে অন প্যাসিভ 2 না, অন প্যাসিভ 2 এখানে যাচ্ছে না। অর্থাৎ কোন ধরনের প্রমোশনও হচ্ছে না। অর্থাৎ অন প্যাসিভ এর যে আমরা ডেভেলপমেন্ট বলবো সেটাও না। অর্থাৎ আমাদের নামটা থাকবে অন প্যাসিভ। কিন্তু ভিতরের সমস্ত কিছু শুধু এসমোফার। এই ভুলগুলো যেন আমরা না করি, আমরা যেন এই প্রশ্নগুলো না করি। এখনো বাংলাদেশ থেকে ইদানিং আবার ২-১ দিন ধরে এই প্রশ্নগুলো উঠে আসতেছে। কারণ ওই যে আপনারা নেগেটিভ ভিডিও দেখছেন, আমরা দেখছি নেগেটিভ ভিডিও। যে কথাটা আমাদের ক্রিস বলল যে তোমাদের এই এভিলটার কাজ কি? এই এভিল লোকগুলোর কাজই হলো তোমাদের মাইন্ড সেটআপকে চেঞ্জ করে দেওয়া। প্লিজ এই ধরনের দুষ্ট চক্রের আমরা যেন আওতার মধ্যে না পড়ি। ইউ আর ইন ইট। মনে রাখতে হবে তোমরা যেই ফেজে যাও, 2nd ফেজে যাও আর তোমরা যেই ফেজে যাও, তোমরা এখানে আছো, তোমরা এখানে আছো, তোমরা এখানে আছো। তোমরা ফাউন্ডিং মেম্বাররাই ওখানে থাকবে। ইউ আর ইন ইট। ইউ আর নট গোয়িং নোহোয়্যার। তোমরা কোথাও যাচ্ছ না। তোমরা কোথাও যাচ্ছ না। ইউ গট মাল্টিপল অ্যাকাউন্টস। তোমাদের যদি মাল্টিপল অ্যাকাউন্টও থাকে, দে আর স্টিল দেয়ার। সেগুলোও সেখানে থাকবে। কারণ এটা আবার রেড বলে দিয়েছে কালকে সুন্দরভাবে। আমাদের ভিন্ন ইমেইল মানে আমাদের ভিন্ন বিজনেস। একই ব্যক্তির 10টা আইডি থাকলেও বিজনেস 10টা হবে। এবং সেখানে যে এই মাল্টিপল আইডি গুলো একইভাবে পাওয়া যাবে। দে আর স্টিল দেয়ার। ইউ হিয়ার, তোমরা শুনেছো অ্যাজ টক অ্যাবাউট কমিশনস। তোমরা শুনেছো যে অ্যাশ কমিশন নিয়েও কথা বলেছে। অ্যান্ড পেইং এভরিওয়ান আউট, পেইং এভরিওয়ান আউট, এবং প্রত্যেককে এই কমিশন গুলো পে করা হবে। হি ইজ গোয়িং টু ডু অল দ্যাট। তিনি এগুলো সব করতে যাচ্ছেন। আই গ্যারান্টি ইট। আমি ক্রিস গ্যারান্টি দিচ্ছি। এরপরও যদি আমাদের এই সমস্ত আপডেট শোনার পরও যদি আমাদের মন না ভরে, তাহলে কিছুতেই আমাদের আর মন ভরবে না। কারণ তারা প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছেন।
আর এখানে আমি ব্যক্তিগতভাবে মন গড়া কোনো কথা বলতে জানি না আর আমি বলি না। আমি তাদের কথাগুলো সরাসরি কোট করছি। আর যখন বলছি আমি নিজেই ফায়ার্ড আপ হয়ে যাচ্ছি। কত বড় কথা! I guarantee it, আমি এটার গ্যারান্টি দিচ্ছি যে কমিশন যে পাবে প্রত্যেককে তোমরা কমিশন পাবে। It just might take a little bit of time. তবে একটু সময় মাত্র। একটু, একটু সময় দিতে হবে তোমাদের। But he promised me, তিনি আমাকে প্রতিজ্ঞা করেছেন, and everyone তোমাদের সকলকে তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রমিসড করেছেন that it's going to happen, এটা ঘটতে যাচ্ছে। Don't lose faith in this guy, এই গাইটার প্রতি অর্থাৎ এই আমাদের লাভলি সিইও এসমোবারের প্রতি তোমরা বিশ্বাস হারিও না। He pretty strong will, তিনি অত্যন্ত একজন শক্তিশালী দৃঢ় মনের মানুষ। He is not giving up, তিনি আমাদের পরিত্যাগ করছেন না। Why should you? তাহলে তুমি কেন পরিত্যাগ করছো তাকে? তিনি তো তোমাকে পরিত্যাগ করছেন না, তিনি তোমাকে গিভিং আপ করছেন না। তাহলে তুমি কেন তাকে গিভিং আপ করছো? Why should you? তিনি কি তোমার কাছে টাকা চাচ্ছেন? মানি চাচ্ছেন? শুধু একটু সময়, ধৈর্য, পজিটিভিটি এটাও দিতে পারবে না? Why should you? You sorry, he does care about every one of us, তিনি আমাদের প্রত্যেকের প্রতি ভিন্ন ভিন্নভাবে যত্ন নিচ্ছেন। He fights for us, তিনি আমাদের জন্য সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, and daily basis, এবং on a daily basis প্রতিদিন তিনি আমাদের জন্য যুদ্ধ করে যাচ্ছেন। Even those people, এমনকি ওই লোকগুলোর জন্য that are putting negativity, নেগেটিভ স্টাফ, যারা তার প্রতি নেগেটিভ নেতিবাচক সেই স্টাফদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ইউ ডোন্ট লাইক ইট ইদার, তুমি কি এটা পছন্দ করবে না? বিকজ ইট মেক্স ইট এ লিটল মোর ডিফিকাল্ট, আসলে এটা অত্যন্ত একটা কঠিন কাজ। বাট অল আই অ্যাম আস্কিং ইউ, আমি তোমাদের সকলকে বলছি, ইট ডোন্ট বিলিভ এনিথিং এনিওয়ান নেস্টি, কোন নেস্টিকে, কোন নেগেটিভকে দয়া করে তোমরা বিশ্বাস করো না। অ্যান্ড বয়, এবং শোনো বয়, তোমরা শোনো, আই উইশ আই কুড কল আউট দ্য নেমস, আমার মাঝে মধ্যে ইচ্ছা জাগে এই নেগেটিভ এই হেটারদের নাম আমি বলি, ইচ্ছা জাগে আমার, আই উইশ, ইচ্ছা জাগে আমার বলতে, কিন্তু আমি বলবো না। বাট আই ওন্ট, আমি সে কাজটা করবো না। অ্যান্ড লিসেন টু, শ্রবণ করো, কান পেতে শুনে নাও, হোয়াট হি সেইজ when he comes on our page 3, page 4, এবং তিনি বলছেন যখন পেজ 3, পেজ 4 আসবে, অর্থাৎ আমাদের যে মিটিং গুলো হবে, পেজ 3 মিটিং, পেজ 4 আরেকটা মিটিং, আমাদের লাইভ হওয়ার আগে অনেকগুলো মিটিং হবে। এই মিটিং গুলোর নাম ক্রিস দিয়েছেন পেজ 1, পেজ 2, পেজ 3। আমরা পেজ 3 মিটিং এর জন্য ওয়েট করছি, হয়তোবা পেজ 4 হবে। কিপ প্রেইং মার্টি, এরপর বলছেন যে মাটির জন্য তোমরা প্রার্থনা করো। হি ইজ আউট অফ দা উডস, তিনি এখন মানে মানে উডস মানে জঙ্গল থেকে মুক্তি পেয়েছেন, মানে রোগ থেকে মানে হাসপাতাল থেকে এসেছেন। হি ইজ ব্যাক ইন হিজ লিটল নেস্ট, তার ছোট্ট বাসায় ফিরে এসেছেন। এরপর তিনি বললেন বড়জোর ৩ দিন তিনি ঘুমাবেন। এরপর তাকে আর তিনি আর ঘুমাবেন না, তিনি ওখানে থাকবেনই না, তিনি কিন্তু আবার চলে আসবেন। আই ওয়ান্ট টু এনকারেজ অল অফ ইউ, আমি তোমাদের সকলকে উৎসাহিত করতে চাচ্ছি এই যে টু স্টে দ্য কোর্স, তোমরা মূল কোর্সে থাকো, অর্থাৎ তোমরা আমাদের সাথে এইভাবে যুক্ত থাকো। হ্যাভ ফান, মজা করো। পে অ্যাটেনশন টু আওয়ার লাইফস, আমাদের লাইভের প্রতি মনোযোগী হও। আবারও বলছেন, স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের লাইভের প্রতি মনোযোগী হও। সো লুক ফরওয়ার্ড টু ইউর ওএস গাইস, তোমাদের ওএস এর দিকে লক্ষ্য রাখো। ইন দ্য নেক্সট কাপল অফ ডেজ, এই আগামী কয়েকটা দিনের জন্য। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ উই ফাইন্ড আউট ফ্রম অ্যাশ, যখনই আমরা অ্যাশ থেকে সিগন্যাল পাবো, ওয়েন হিজ স্কেচিউল ফ্রিজ আপ, যখন তার শিডিউল হবে, ওয়েন হি ক্যান ডু ইট, যখন তিনি করতে পারবেন, আই প্রমিস ইউ উইল পুট ইট আউট, আমি প্রতিজ্ঞা করছি এটা তোমরা পেয়ে যাবে। ইটস হিয়ার, আই ওয়ান্ট ইউ টু হিয়ার অ্যাশ ফ্রম, এবং আমি চাচ্ছি তোমরা এখানে এসে অ্যাশের কথা শোনো। আই অলরেডি রেড, অলরেডি আমি পড়ে ফেলেছি, বিকজ উই আর টেলিং ইউ এভরি সিঙ্গেল ডে অ্যাবাউট হোয়াটস কামিং ইউর ওয়ে। অর্থ, আমি ক্রিস অলরেডি জেনে গিয়েছি, কথাটা কত চমৎকার। আই অলরেডি রেড, অলরেডি আমি পড়ে নিয়েছি, মানে আমি অলরেডি জেনে গিয়েছি। বিকজ, কারণ উই আর টেলিং ইউ, যার কারণেই আমি তোমাদেরকে বারবার বলছি, আমরা বলছি, উই বলতে এখানে যে এলসিলেট, অর্থাৎ ক্রিস, মার্টি এবং রেড এবং জুলি। বিকজ উই আর টেলিং ইউ এভরি সিঙ্গেল ডে
আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সিঙ্গেল ডেতে এসে তোমাদেরকে বলছি অ্যাবাউট হোয়াটস কামিং ইউর ওয়ে। তোমাদের যাত্রাপথে কি আসতেছে ওটা অলরেডি আমি ক্লিয়ার জেনে গিয়েছি। হোয়াটস গোইং টু হ্যাপেন, কি ঘটতে যাচ্ছে? হাউ গুড ইটস গোইং টু বি, কি ভালো তোমাদের হতে যাচ্ছে। অ্যান্ড ইটস গোইং টু বি অ্যামেজিং থিং, এটা তোমাদের জন্য অ্যামেজিং হতে যাচ্ছে, বিস্ময়কর হতে যাচ্ছে, সারপ্রাইজিং হতে যাচ্ছে। আই এম রিয়েল এক্সাইটেড, আমি সত্যিকারে এক্সাইটেড হয়ে আছি। আই এম অ্যাকচুয়ালি, আমি আসলেই এক্সাইটেড হয়ে আছি। উই গট এ নিউ উইক কামিং, আগামী আমরা নতুন একটা সপ্তাহ পেতে যাচ্ছি। লেটস স্টার্ট ইট, আসো এটা আমরা শুরু করি অন প্যাসিভ কে নিয়ে এবং আমরা পজিটিভ থাকি। আই এম সিউর, আমি নিশ্চিত। আই এম গোইং টু গেট এট লিস্ট 5 হেট ইমেইলস টুডে, আমি নিশ্চিত আমি আজকেও ৫ টা হেটারদের কাছ থেকে নেগেটিভ ইমেইল পাবো। তার মানে তিনিও প্রতিদিন অনেক খারাপ, বাজে নেস্টি ইমেইল পাচ্ছেন। বলছে আজকে আমি হলফ করে বলতে পারি আজকেও আমি ৫ টা নেগেটিভদের কাছ থেকে, হেটারদের কাছ থেকে আমি ৫ টা ইমেইল পাবো। এরপরে তিনি মুখ দিয়ে একটা শব্দ করেছেন। আমি এরকম করে মনে কিছু নেবেন না। শব্দটা এরকম করে শব্দ করেছেন। একদম। মুখ দিয়ে তিনি একদম মানে উড়িয়ে দিয়েছেন। এরকম শব্দ করেছেন। যে শব্দটা আমি করলাম আপনাদের সাথে, উনি আরো জোরে শব্দটা করেছেন। করে বলেছে কি জানেন? I don't care, আমি এগুলো কেয়ারই করি না। আমি এগুলো আমার মাথায়ই নেই না। I don't care it. You really think I care? তোমরা কি মনে করো আমি এটা কেয়ার করি? মুখ দিয়ে তিনি উৎপুট শব্দ করলেন এবং বললেন আমি এটা কেয়ারই তো করি না। They call me names, তারা আমাকে বাজে নামে ডাকে। And all kind of crazy things, এবং যত ধরনের পাগলামি সব ইমেইলে ওরা আমাকে পাঠায়। It's kind of funny, আসলে আমার কাছে মজাই লাগে। That's comical to me, আমার কাছে সেটা কিছুটা হাস্যরসাত্মক, কমিক্যাল মনে হয়। Why is it fun? এখন আমাকে তোমরা প্রশ্ন করো কেন আমি এগুলোকে কেয়ার করি না? কেন আমার কাছে মজা মনে হয়? তাহলে শোনো। কারণ হলো I know, আমি জানি who I am, আমি জানি আমি ক্রিস জনসন কে। I know the truth, আমি সত্যিটা জানি তো। They don't want to accept the truth, আসলে কি জানো? তারা এই সত্যিটাকে গ্রহণ করতে চায় না। প্লিজ ভিডিওটা অফ করি। একটু কাইন্ডলি ভিডিওটা অফ করি। বগুড়া থেকে শাহাদাত হোসেন, হ্যাঁ, থ্যাংক ইউ। নেটের সমস্যা হয় তো। They don't want to accept the truth, সত্যিকারে কি জানো? তারা সত্যিটা গ্রহণ করার ক্ষমতা তাদের নেই, সাহস তাদের নেই। Because all their jaws are going to drop to the floor when they see that, কারণ আমি জানি ক্রিস, যেদিন তারা এই জিনিসটার সাথে, ওএস এর সাথে, আমাদের সেকেন্ড ভেজের সাথে তারা যখন দেখে আশ্চর্যজনিত হবে। কি কথা দেখেন, বলেছে because all their jaws are going to drop to the floor, আমি বিশ্বাস করি সেদিন তাদের চোয়াল নিচে নেমে ফ্লোরের সাথে মিশে যাবে। অর্থাৎ তাদের চোয়ালটা একদম হা করে চোয়াল ভেঙে ফ্লোরে পড়ে যাবে। when they see that, যখন তারা এটা দেখবে। oh they went against us, they went against us, তারা আজকে আমাদের বিরুদ্ধে চলে গেল। why did I do that? তখন তারা বলবে আহা, এটা আমি কেন করলাম? এই নেগেটিভিটি নেস্টি কাজ আমি কেন করলাম? হাউ অ্যামেজিং দিস কোম্পানি ইজ গোইং টু বি, এত চমৎকার এই কোম্পানিটা হতে যাচ্ছে। আই এম ফায়ার্ড আপ মোর দ্যান এভার, আমি আগের থেকে এখন ফায়ার্ড আপ। এখন আবার কি বলছে? আই এম ফায়ার্ড আপ মোর দ্যান এভার, আমি সব সময়ের থেকে আজকে বেশি ফায়ার্ড আপ। আই এম জাস্ট এ লিটল টায়ার্ড, যদিও আমি কিছুটা ক্লান্ত। এ লিটল ওর আউট, কিছুটা আমি স্বাভাবিকতায় নেই। বিকজ মাই ব্রাদার মার্টি wasn't there, কারণ আমার ব্রাদার মার্টি এখানে ছিল না তাই। ইটস সো মাচ ইজিয়ার, আসলে এটা অনেক সহজ হয়ে যায় আমার জন্য। when he is there, যখন তিনি আমার সাথে থাকেন, ফর মি, আমার জন্য। সো আই ডু অ্যাপ্রিশিয়েট এভরিওয়ান, আমি সকলকে অ্যাপ্রিশিয়েট করছি, প্রশংসা করছি যারা মার্টির জন্য প্রে করেছে। তোমাদের সকলকে আমি অ্যাপ্রিশিয়েট করছি। I am going to say everyone, আমি তোমাদের সকলকে বলতে যাচ্ছি I am going to say for মার্টি, আমি মার্টির পক্ষ থেকে বলতে চাচ্ছি for the prayers, তোমরা যে প্রার্থনা করেছো তার জন্য মার্টির পক্ষে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তাকে বড় প্রয়োজন আমাদের। হি হি হ্যাজ রিপিটেড ইট ওভার, এবং এটা তিনি কয়েকবার রিপিট করলেন। I said man, আমি আবারও বলছি, হে ম্যান, হে মানুষরা, হে ফাউন্ডিং মেম্বাররা, stay excited, অলরাইট, stay excited, stay excited, এক্সাইটেড থাকো, স্টে ফায়ার্ড আপ থাকো। ডু ইউ নো হোয়াটস কামিং ইউর ওয়ে, তোমরা কি জানো তোমাদের জন্য কি আসতেছে? ইউ শুড, ইউ রিয়েলি শুড, তোমাদের উচিত সেটা জানা। ইউ রিয়েলি শুড নো, তোমাদের সত্যিকারই জানা উচিত হোয়াটস কামিং ইউর ওয়ে,
তোমাদের যাত্রাপথে কি আসতেছে? ইয়াহ, ইয়াহ, আহ! এরপর বলেন, আহ গুড, কি ভালোই, বিগার। কতগুলো কথা বলছে দেখেন, কতগুলো অ্যাডজেক্টিভ তিনি প্রয়োগ করেছেন। গুড, বিগার, বেটার, ফাস্টার, ড্রিমস, রিয়েলিটি, হেল্পিং। I could keep going on. আমি আরো অনেক বলতে পারি। কি বলল? গুড, ভালো, বিগার, অধিকতর বড়, বেটার, অধিকতর ভালো, ফাস্টার, অধিকতর দ্রুত, ড্রিমস এবং তোমাদের স্বপ্ন, আবার রিয়েলিটিস, বাস্তবতা, হেল্পিং, সাহায্যকারী। I could keep going on. আমি এরকম অসংখ্য বলতে পারি। জাস্ট নো, শুধু জেনে যাও is that, এটাই জেনে যাও যে অ্যাশ মুফার is not quitting. অ্যাশ মুফার তোমাদের ছেড়ে যাচ্ছে না। And he is almost to the point. তিনি প্রায় কাছাকাছি, তার পয়েন্টের কাছাকাছি তিনি প্রায়, where it is ready to explode. এটা যেদিন এক্সপ্লোড হবে, যে বিস্ফোরিত, সারা পৃথিবীতে বিস্ফোরিত হবে, ঠিক তার কাছাকাছি তিনি এসে চলে পড়েছেন। অলমোস্ট টু দা পয়েন্ট, পয়েন্টের প্রায় কাছাকাছি, এক্সপ্লোড হওয়ার জন্য, মানে বিস্ফোরিত হওয়ার জন্য, ব্লাস্ট হওয়ার জন্য। আই বিলিভ, আমি বিশ্বাস করি, মাই অপিনিয়ন, এটা আমার মতামত, বাট জাস্ট হ্যাং ইন দেয়ার। আমি তারপরে বলবো, জাস্ট হ্যাং ইন দেয়ার, এখানে শুধু লেগে থাকো, আর কিচ্ছু লাগবে না। জাস্ট হ্যাং ইন দেয়ার, শুধু একটু লেগে থাকো, শুধু একটু সময় দাও, শুধু একটু পজিটিভ হও। তোমাদের কাছ থেকে মানি, কোনো ধরনের কষ্ট কিচ্ছু চাচ্ছে না। জাস্ট হ্যাং ইন দেয়ার। আই থিঙ্ক, আমি মনে করি, এই কাপল মোর ওয়েবিনার্স উই আর গোয়িং টু ফাইন্ড আউট সাম মোর ইনফরমেশন। আর কয়েকটা কাপল বলতে বোঝাচ্ছে, আমরা কপল বলতে বলতে পারি ৩-৪টা বা ৪-৫টা। এই ৪-৫টা ওয়েবিনারের পরেই, যেহেতু ৬০ দিন সময় নিয়েছে, ২ মাস, তার মানে জুনের ১০ তারিখ। তো জুনের ১০ তারিখের মধ্যে আমরা যে কটা কাপল মোর ওয়েবিনার্স পাবো, উই আর গোইং টু ফাইন্ড আউট সাম মোর ইনফরমেশন। আমরা অনেক, আরো অনেক ইনফরমেশন পেতে যাচ্ছি। অ্যান্ড আই ডোন্ট নো দ্যাট, তবে সেটা আমি জানি না। কত মজা করে বলেছে, তবে সেটা আমি জানি না। আই ডোন্ট নো দ্যাট। আই হ্যাভ নট টক টু দ্য বিগ গাই। এটা আমি এখনো এই বিগ গাইয়ের সাথে, মানে আমাদের গ্রেট সিইও এর সাথে কথা বলিনি। বোথ বিগ গাইস, আরো যারা বিগ গাইস আছেন, আই শুড সে, আমার কথা বলা দরকার, বাট উই আর রেডি টু গো। কিন্তু এটা আমি জানি, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। উই আর রেডি টু গো, উই আর রেডি টু গো, উই আর অল রেডি টু গো, উই আর অল রেডি টু গো। আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। লেটস জাস্ট কিপ ইট গোয়িং। এটাকে যেতে দাও, কিপ ইট গোয়িং, যেতে দাও। জাস্ট এক্সাইটেড, তোমরা এক্সাইটেড থাকো। সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাকে, মার্টিকে, রেডকে, জুলিকে। উই আর গোয়িং টু গিভ ইউ ইনফরমেশন। তোমাদেরকে আমরা তথ্য দিতে যাচ্ছি, অ্যাজ ইট কামস আউট, যখনই আসবে তখনই তোমরা তথ্য পেতে যাচ্ছ। উই আর জাস্ট গোয়িং টু কিপ টেলিং ইউ দ্য ট্রুথ। আমরা তোমাদেরকে সত্যিটা বলতে যাচ্ছি। নো লাইস, মিথ্যা বলছি না। নো সেপারেশনস, কোনো সেপারেশনের কথা বলছি না। জাস্ট এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন, জাস্ট এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন, অ্যাশ টক অ্যাবাউট ইট। নো লাইস, কোনো মিথ্যা বলছি না। নো সেপারেশনস, কোনো বিভক্তির কথা বলছি না। আবারও বলছি, নো লাইস, নো সেপারেশনস, কোনো মিথ্যা নয়, কোনো বিভক্তি নয়। জাস্ট এক্স্যাক্টলি হোয়াটস গোয়িং অন, যা ঘটতে যাচ্ছে ঠিক সেটাই। অ্যাজ অ্যাশ মোভারে টকস অ্যাবাউট ইট, যা অ্যাশ মোভারে বলেছেন ঠিক সেটাই বলতে যাচ্ছি। নাও উই কল সামওয়ান টু ক্লারিফাই, নাও উই কল সামওয়ান টু ক্লারিফাই, ডিকোড কনফিউজিং থিং। অর্থাৎ তোমাদের যদি কোনো কিছু কনফিউজিং হয়, ক্লারিফাই করতে না পারো, ডিকোড করতে না পারো, তাহলে যারা বোঝে তাদের কাছ থেকে এটা জেনে নাও। সো স্টে প্লাগড ইন, তাই তোমরা লেগে থাকো, প্লাগড ইন হয়ে লেগে থাকো। বি হ্যাপি, বি হ্যাপি দ্যাট ইউর লাইফ উইল চেঞ্জ। তোমরা সুখী, হ্যাপি হও যে তোমাদের জীবন পরিবর্তন হতে যাচ্ছে, বিকজ অফ দিস, এটার কারণে। অ্যান্ড ইটস গোয়িং টু সলভ অল ইউর প্রবলেমস। তোমার যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান হতে যাচ্ছে। অ্যান্ড ইউ কুড বেট অন দ্যাট ওয়ান। এবং আমি নিশ্চিত করে বলি, তুমি এটা নিয়ে যে কারোর সাথে তুমি এটা নিয়ে বেট করতে পারো, অর্থাৎ বাজি, যেটাকে বলে বাজি ধরতে পারো। ইউ কুড বেট অন দ্যাট ওয়ান। তুমি যে কোনো কারোর সাথে এটা নিয়ে তুমি বাজি ধরতে পারো। আমি হিল জনসন তোমাকে বলছি। অর্থাৎ তিনি বললেন যে তোমার জীবন পরিবর্তন হতে যাচ্ছে, তুমি হ্যাপি হতে যাচ্ছ, তোমার প্রবলেম গুলো সলভিং হতে যাচ্ছে, তুমি তোমার ড্রিম গুলো পূরণ করতে যাচ্ছ। এবং এই ব্যাপারে তুমি যে কারোর সাথে তুমি বাজি ধরতে পারো, আমি সেটা হলফ করে তোমাকে বলে দিলাম। এই কথা বলেই শেষ। আরো অনেক কথা বললেন, সর্বশেষ বললেন যে আজকে 2 o'clock হিরোজ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাভ এ ওয়ান্ডারফুল সানডে।
আজকের লাইভের এতটুকুই আমি বলার সুযোগ পেলাম, এতটুকুই বললাম। আপনারা চিয়ার্ড আপ থাকুন। তবে এইমাত্র একটা মেসেজ পেলাম, জানি না কতটুকু সত্যি, ক্রিস জনসনের পেজ থেকে মার্টিকে আবার হাসপাতালে নেওয়া হচ্ছে, মার্টি ডিকারমোকে আবার হাসপাতালে ভর্তি করা হলো। অনেক দোয়া দরকার, শেয়ার আউট করুন। হ্যাঁ, এইমাত্র নিউজটা আমরা পেলাম। হ্যাঁ, আমরা সকলেই প্রে করি, প্রার্থনা করি, কারণ মার্টির খুব প্রয়োজন, মার্টিকে খুব দরকার আমাদের সকলের। তো ভালো থাকবেন, যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। সকলের প্রতি শুভেচ্ছা, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।